তমলুকের ধলহরা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ধলহরা সবুজ বাহিনী ক্লাবের উদ্যোগে রবিবার অনুষ্ঠিত হল স্বাস্থ্য পরীক্ষা শিবির, স্বেচ্ছায় রক্তদান, শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান। উপস্থিত রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তমলুকের বিধায়ক সৌমেন মহাপাত্র, জেলা পরিষদের শিশু ও নারী কল্যাণ দপ্তরের কর্মাধ্যক্ষ মামুনি জানা সহ অন্যান্যরা। ধলহরা অঞ্চলের সবুজ বাহিনী ক্লাবের পক্ষ থেকে আজকে পরিচালনা আমাদের নাসির মল্লিকের সহযোগিতায় এই উদ্যোগ দারুণ মহতি উদ্যোগ। কারণ শীতবস্ত্রও যেমন খুব দরকার এবং তার সঙ্গে সঙ্গে আজকে এই যে মুমূর্ষু রোগীদের জন্য রক্তদান শিবির, আমি মনে করি যে এই উদ্যোগ খুব মহৎ উদ্যোগ। কারণ সবার পক্ষে এটা সম্ভব নয়, কিন্তু আজকে নাসির বাবুর কিন্তু এই অঞ্চলে, ধলহরা অঞ্চলে তিনি কিন্তু দেখিয়ে দিয়েছেন যে মানুষের পাশে আছেন। পুরুষ মহিলা মিলে প্রায় 50 জন রক্তদাতা রক্তদান করেন এই দিন। যদিও এদিনের রক্তদানে পুরুষের তুলনায় মহিলাদের সংখ্যা ছিল অনেকটাই বেশি। স্বাস্থ্য পরীক্ষা করাতে সকাল থেকেই ভিড় জমান এলাকার স্থানীয় বাসিন্দারা। ব্লাড ক্যাম্প সত্যি তো ব্লাড ক্যাম্পে বলা যায় যে এত উপকার মানুষের, যে আজকে রক্তের যে দরকার সেটা আপনারা সবাই জানি, কিন্তু নাসির আহমেদ যে উদ্যোগী হয়ে এই যে এত বড় একটা অনুষ্ঠান করছে, সেই জন্য ধলহরা সবুজ বাহিনীর উদ্যোগে স্বাগত জানাচ্ছি। আজকে বিশেষ করে আপনি দেখেছেন আমাদের এটা মাইনরিটি অধ্যুষিত এলাকা, মাইনরিটি অধ্যুষিত এলাকায় আমাদের এই রক্তদান শিবিরের মধ্যে যে উৎফুল্লতা, যেভাবে আবেগতাড়িত হয়ে সব মানুষ এসেছেন, মেয়েরা এসেছেন, সেজন্য আমি এই আজকের নারী শক্তিকে বিশেষ করে আমি প্রাধান্য দিচ্ছি। আমাদের এই ধলহরা অঞ্চলের প্রধান রয়েছেন ম্যাডাম আমাদের ঝর্ণা সামন্ত, ইনিও আমাদের মহিলা, আমাদের শিশু নারী কল্যাণের যিনি আজকে কর্মাধ্যক্ষ আমাদের মামুনি জানা মহাশয় এসেছেন, এবং সবাই এই যে এত মেয়েরা উপস্থিত হয়ে এই ব্লাড ডোনেশন ক্যাম্পকে যে সাফল্যমণ্ডিত করছে, সেই জন্য আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। শুধুমাত্র রক্তদান বা বস্ত্রদান নয়, সারা বছর এলাকার মানুষের পাশে থাকা ও আগামী দিনে আরও সামাজিক কাজকর্ম করা হবে, এমনটাই জানান ধলহরা সবুজ বাহিনী ক্লাবের সদস্যরা। আমি নিশ্চিত করে বলবো, এই যে নাসিরবাবুদের মতো লোক যারা এই মহতি উদ্যোগ নিয়েছেন, আর এই সবুজ বাহিনী এই যে একটি স্বেচ্ছাসেবী সংস্থা, প্রত্যেকটি কাজ আজকে রক্তদান, বস্ত্রদান, স্বাস্থ্য পরীক্ষা, এই রকম সমাজসেবামূলক যদি অন্যরাও করে, তাহলে দেখবেন সামাজিক আর্থসামাজিক পরিকাঠামো যে জায়গায় অবক্ষয়, সেটা বরং অনেক উন্নত থেকে উন্নততর হবে, এবং তার দৃষ্টান্ত আজকে এই সবুজ বাহিনী তারা স্থাপন করলো। তার যিনি পুরোধা ব্যক্তিত্ব, তিনি হচ্ছেন নাসির বাবু। পুলক বেরার রিপোর্ট, খবর BCBS।